মটন তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আজকে যে মটন বানাতে চলেছি সেটা একদম স্পেশাল নারকেলের মিষ্টি আর ঝাল মশলার পারফেক্ট ব্যালেন্স। আর একদম নরম জুসি মটন মানেই তো খাওয়া জমে ক্ষীর। আজকে দেখাবো তোমাদের কিভাবে একদম রেস্টুরেন্ট স্টাইল কিন্তু ঘরোয়া স্বাদে বানানো যায় এই নারকোলি মটন। প্রথমে সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ ম্যারিনেশন। একটি পাত্রে টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপর তার মধ্যে 1 চামচ নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নেব ম্যারিনেশনের মশলা তৈরি করার জন্য। তার মধ্যে মশলা তৈরি হওয়ার পর 400 গ্রাম মটনটা ঢেলে দেব, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই স্টেপটা স্কিপ করবেন না। কমপক্ষে 30 মিনিট ম্যারিনেট করার জন্য কিন্তু রাখতেই হবে। সময় থাকলে 2 ঘন্টা রাখলে ফ্লেভার একদম ভেতর পর্যন্ত ঢুকে যাবে। প্রো টিপ, ফ্রিজে ম্যারিনেট করবে, বাইরে না। এইবার পেঁয়াজ নিয়ে জুলিয়ান করে নিয়ে কড়াই বসিয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো সোনালি বাদাম না হওয়া পর্যন্ত ধীরে ধীরে ভাজতে হবে। দেখবেন যখন বেরেস্তার আকার ধারণ করেছে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আলাদা করে তুলে রাখতে হবে একটি পাত্রে টিস্যু পেপারের মধ্যে, যাতে এক্সেস কোনো অয়েল যেন না থাকে। দেখুন কত সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি দেখতে লাগছে, আর সাউন্ডটাও শুনুন। আরেকটি পাত্রে ভিজিয়ে রাখা কাজু বাদাম, জয়িত্রী আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে বেটে নিয়ে আলাদা করে রেখে দাও। এইবার প্রেসার কুকার নিয়ে সর্ষের তেল গরম করে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ, জায়ফল, জয়িত্রী ফোড়ন দিয়ে দাও। এইবার ম্যারিনেট করা যে মটনটি রয়েছে সেটি দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট কষাও। দেখবে ধীরে ধীরে জল ছাড়বে। ততক্ষণ মাংসটা কষাতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি টেনে যায়। যদি খুব শুকনো লাগে তাহলে 1 কাপ গরম জল ঢেলে দিয়ে দাও, আর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 3টে হুইসেল দেওয়া পর্যন্ত রেখে দিতে হবে। এইবার আরেক দিকে কড়াইতে তেল গরম করে আদা রসুন বাটা দিয়ে ভেজে নেব। বাদামি রং হয়ে আসলে নামিয়ে রেখে দিতে হবে। তিনটে হুইসেল পড়ার পর প্রেসার কুকার ঢাকনা খুলে 2টো লঙ্কা চেরা, আদা রসুন বাটা ভাজা আর বেরেস্তাটা ঢেলে দাও, আর পরিমাণ মতো নুন দিয়ে দাও স্বাদের জন্যে। কিছুক্ষণ পর কাজু বাদাম বাটাটা ঢেলে মিশিয়ে নেব। নামানোর আগে খানিকটা গরম মশলা, গোলাপ জল আর কোরানো নারকোল ওপর থেকে ছড়িয়ে দেব। মটন হাতায় নিয়ে দেখতে হবে ভালো করে সিদ্ধটা হয়েছে কিনা। গ্রেভিটা শুকিয়ে গিয়ে থাকলে সামান্য পরিমাণে গরম জল দিয়ে
2 মিনিট খোলা রেখে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর গরম গরম নারকোলি মটনের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটিকে সার্ভ করার জন্য গরম গরম বাসমতি চালের ভাত বা গরম বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করলে দারুণ লাগবে। মটন হবে একদম সফট, যেটা হাড় থেকে খুলে আসবে। দেখলে এত সহজে প্রেশার কুকারে বানানো যায় এই রিচ নারকোলি মটন। তোমরা যদি ট্রাই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ পর্যন্ত এনজয় করো। আবার দেখা হবে নতুন নতুন স্পেশাল রেসিপির সাথে।